বন্ধুরা, চীনের গোলামিগিরি করতে গিয়ে মালদ্বীপের অন্ধত্ব এতটাই বেড়ে গেছে, তারা এটা পর্যন্ত তখন ভুলে গেছে যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। আসলে বন্ধুরা, মালদ্বীপের সরকার একটি ভারতের ওপর একটি নতুন করে আবার আরোপকে লাগালো, যেটির জবাবও তারা চায় ভারতের কাছে থেকে। কিন্তু আপনারা এটা শুনুন যে আরোপ তারা ভারতের উপর লাগিয়েছে এটা কি, সেটিকে নিয়ে শক্তপোক্ত প্রমাণও তাদের কাছে নেই এখন। শুধুমাত্র তাদের রাগকে দেখানোর জন্য এই আরোপকে লাগিয়েছে ভারতের ওপর। রিপোর্ট অনুসারে মালদ্বীপ সরকার ভারতের উপর আন্তঃরাষ্ট্রীয় আইন উল্লঙ্ঘনের আরোপকে লাগায়। সেই আরোপে তারা এটা পর্যন্ত বলে দিয়েছে, ভারতীয় কোস্টগার্ড জবরদস্তিভাবে মালদ্বীপের মৎস্যজীবীদের নৌকাকে ধরে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, এমনকি তাদের অ্যারেস্ট করার ধমকি পর্যন্ত দিয়ে থাকে। মোহাম্মদ মইজুর বক্তব্য এটাই আছে যে এটা কিভাবে ভারত মালদ্বীপের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়ে, এটা একদম দানাশাহী। ভারতের নেভিকে প্রথমে আমাদের কাছ থেকে পারমিশন নেওয়া উচিত, তারপরে আমাদের এলাকাতে প্রবেশ করা উচিত ছিল। কিন্তু ভারত সোজাসুজি এখানে দাদাগিরিকে দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কালকের মালদ্বীপ, যারা ভারতের দানে আর ভারতের দয়ায় বেঁচেছিল, আর ভারতের নাম নিয়ে যারা এতদিন বেঁচেছিল। এই দেশটা এখন ভারতকে প্রশ্ন করছে যে আমাদের এলাকাতে আপনাদের পারমিশন না নিয়ে কি করে ঢোকেন। কিন্তু এটা সাধারণ ব্যাপার, পুরো হিন্দ মহাসাগরে ভারতের নেভি কিন্তু ঘুরে বেড়ায়। কিন্তু হিন্দ মহাসাগরের সমুদ্রে লুটেরের সংখ্যা দিন দিন যেভাবে বেড়ে গেছে, তাই এমতো অবস্থায় কোস্টগার্ড সন্দেহভাজন নৌকা বা জাহাজ দেখলে সেটাকে ধরে জিজ্ঞাসা তো করবেই। হয়তো হতে পারে মালদ্বীপের মৎস্যজীবীরা মাছ ধরতে ধরতে ইকোনমিক জোনকে পার করে তারা ঢুকে পড়ে, তাই তো নেভি তাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা এই সবকিছু জানার বদলে ভারতের সাথে তারা শত্রুতাকে নিয়ে কথা বলছে। দেখলে আপনারা বুঝবেন মালদ্বীপ নিজেদের রক্ষার জন্য স্বয়ং তারাই ভারতের নেভির উপর নির্ভরশীল। এই দেশের কাছে স্বয়ং তাদের নিজেদের একটি হেলিকপ্টার পর্যন্ত নেই, সবকিছু ভারতের দেওয়া তাদের। বৃষ্টির দিনে যখন এখানে জল ভর্তি হয়ে যায়, তখন তারা চিল্লে চিল্লে ভারতের থেকে সাহায্য চায়। কিন্তু তাদের এখন এই চর্বি এতটা বেড়ে গেছে যে সেটা বলার মতো নয়। যদিও ভারত সরকার মালদ্বীপ সরকারের এই কথার কোনো বক্তব্য তো কিছুই দেয়নি। ভারত সরকার মালদ্বীপ সরকারের সমস্ত কথাকে ইগনোর করে দিয়েছে। চাইলে ভারতের বিদেশ বিভাগ মালদ্বীপকে এক হাত নিতে পারত, কিন্তু যার ব্রেনে রয়েছে চীনের ভুসি, তাকে বোঝাবে তো কি করে বোঝাবে? কেননা যে নেভির দমে আজ পর্যন্ত তারা বেঁচে আছে, তারা কখনোই এরকম টাইপের প্রশ্ন করতো না। আপনাদের কি এখন মনে হয় যে মালদ্বীপকে আর কখনো সাহায্য করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।